এইচএসসি লেভেলের শিক্ষার্থীদের জন্য আকস্মিক একটি নতুন বিষয় সংযোজন করা হয়েছে, যেটি অনেকের কাছেই একটু অস্পষ্ট বিষয়টি, সেটি হলো সিকিং ইনফরমেশন। সাধারণত এটা কোনো পত্রিকায় প্রকাশিত যে বিজ্ঞাপনগুলো থাকে, এই বিজ্ঞাপনগুলো পড়ে অনেক সময় আমরা ক্লিয়ার আইডিয়া পাই না। এখানে বিজ্ঞাপনে যেহেতু এটা খরচের বিষয়, এখানে অতি সংক্ষিপ্ত আকারে একটা বিজ্ঞাপন দেওয়া থাকে এবং এজন্য আমাদের পত্রটি হবে কিভাবে বা কতটুকু বিষয় আমি এর সম্পর্কে বাড়তি জানতে চাই, সেই বিষয়টি আমাদেরকে তুলে ধরে আমাদেরকে কি করতে হবে? পত্র লিখতে হবে। তো আমি তোমাদেরকে একটি ছক তৈরি করে দেব, যেখান থেকে যেকোনো ধরনের ইনফরমেশন আর সিকিং ইনফরমেশন আসলে তোমরা সেখান থেকে লিখতে পারবে এবং সামান্য একটু পরিবর্তনের মাধ্যমে তোমরা যেকোনো বিষয় সম্পর্কে এটা লিখতে পারবে এবং আশা করি এটি তোমাদের জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে। প্রথমে দেখে নাও প্রশ্নটি তোমাদের জন্য কিভাবে করা হয়। সাধারণত প্রশ্নটি এভাবে আসে: লুক অ্যাট দ্য ফলোইং অ্যাডভার্টাইজমেন্ট, ফ্ল্যাট টু লেট, 3 বেড, 1 ডাইনিং, 2 baths অন ড্রয়িং, প্লিজ কন্ট্যাক্ট এম এ চৌধুরী, 35/6 সোনাডাঙ্গা, আর এ, খুলনা। Now write a letter asking for further information, i.e. total space, monthly rent, advance, etc. in around 120 words. প্রথমে আসো যে আমরা এই সম্পর্কে এখানে প্রশ্নে কিছু পয়েন্ট বলা হলো যে এরকম কিছু পয়েন্ট আমরা জানতে চাইবো। প্রথমে আমরা তৈরি করে নেব যে এই সম্পর্কে আমি কি কি পয়েন্ট জানতে চাই, আমার কোন কোন পয়েন্ট জানতে পারলে আমি এই বাসাটা ভাড়া নিতে পারি, সেই পয়েন্টগুলো আগে আমরা তৈরি করে নেব। ৬-৭টা পয়েন্ট তৈরি করে নেব এবং সেই পয়েন্টগুলোকে আমরা একটা ছকের ভিতরে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। সেই ছকের ভিতরে ওই পয়েন্টগুলো ইনপুট করলেই তোমার কমপ্লিট একটি লেটার হয়ে যাবে। তো এখন প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো এই সম্পর্কিত পয়েন্ট কি কি হতে পারে আমরা সেই পয়েন্টগুলো আগে তৈরি করে নিই। নাম্বার অফ বেড, বাথস, ডাইনিং রুম, ড্রয়িং রুম অ্যান্ড মেজারমেন্ট অফ টোটাল স্পেস, অর্থাৎ এটা ১,০০০ স্কোয়ার ফিট নাকি ১২০০ স্কোয়ার ফিট নাকি ১৪০০ স্কোয়ার ফিট, এখানে কয়টা বেডরুম আছে, কয়টা বাথরুম আছে, ডাইনিং রুম, ড্রয়িং রুম কোন কোনগুলো আছে সেগুলো আমার জানতে চাই। হোয়াট ইজ দ্য ফ্লোর নাম্বার অ্যান্ড ফেসিং অফ দ্য হাউস, এখন ১০ তলা বিল্ডিং এর ১০ তলায় বাড়ি, তুমি কি সেই বাসা নেবে নাকি একতলা বিল্ডিং এর নিচতলা বা ৩ তলা বিল্ডিং এর নিচতলা? এখন আমার ফ্লোর নাম্বারটা জানা প্রয়োজন। ফেসিং অফ দ্য হাউস, এটা কোন দিকে, পূর্ব দিকে মুখ করা নাকি পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে, কোন দিকে সেটা আমাকে জানতে হবে। রোড কমিউনিকেশন সারাউন্ডিং দ্য হাউস, এখন বাড়িটা কি ওই চিপা গলির মাথায় নাকি এই মেইন রোডের সাথে, সেটাও তো আমার জানা দরকার। ফ্যাসিলিটিস অফ ভেন্টিলেশন, ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ওয়াটার, এরগুলো সুবিধা আছে কিনা সেগুলো জানতে হবে। সিকিউরিটি সিস্টেম, ফ্যাসিলিটিস অফ গ্যারেজ অ্যান্ড পার্কিং, ইনস্টিটিউশন নিয়ার দ্য হাউস, i.e. বাজার, স্কুল, মস্ক, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস, এটসেট্রা। এবং সবশেষে মান্থলি রেন্ট অ্যান্ড অ্যাডভান্স সিস্টেম। অর্থাৎ এখান থেকে এই পয়েন্টগুলো যদি আমি জানতে পারি তাহলে একটা বাসা ভাড়া নেওয়ার জন্য আমার জন্য যা ভালো হবে। তাহলে এখন আমি কি করব? এইবার দেখে নাও তোমার আসল বিষয়টি, সেটি হলো তোমার জন্য একটা ছক আমি তৈরি করে দিচ্ছি। প্রথমে ছকটা বলছি, পরে সেই ছকের ভিতরে এই পয়েন্টগুলো বসিয়ে কমপ্লিট লেটারটা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে এবার মনোযোগ সহকারে ছকটি দেখে নাও, খাতা কলম নিয়ে বসে যাও এবং ছকটা লিখে ফেলো। প্রথমে তুমি শুরু করবে এভাবে: 20 অক্টোবর 2022, এম এ চৌধুরী, 35/6 সোনাডাঙ্গা, আর এ, খুলনা। সাবজেক্ট অ্যাবাউট মোর ইনফরমেশন। এখানে যে কোনো লেটারের জন্য তুমি এই সাবজেক্টটা লিখতে পারো, অ্যাবাউট মোর ইনফরমেশন, অথবা আস্কিং ফর মোর ইনফরমেশন, এটাও লিখতে পারো। সেম টু অল লেটার্স, সব লেটারের জন্য হেডলাইনটা হবে এরকম: ডিয়ার স্যার, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য বাংলাদেশ অবজারভার অন 18 অক্টোবর 2022, এখানে যেদিন তুমি চিঠি লিখছো তার 2 দিন আগের তারিখ দেবে। আই কাম টু নো দ্যাট ইউ, এরপরে হেডিং অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, ওখানে কি আছে, এখানে আছে ফ্ল্যাট টু লেট, তো সেই ফ্ল্যাট টু লেটটা এখানে লিখে দেবো। It has drawn my attention, but what I have got in the advertisement doesn't fulfill the requirements. এটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু এইখানে বিজ্ঞাপনে আমি যেটা পেয়েছি সেটি কিন্তু আমার প্রয়োজনীয়তাগুলো পূর্ণ করে না। এবার ইউজিং পয়েন্টস, এটি কিন্তু ডিফারেন্ট হবে সব লেটারের জন্য। অ্যাজ ফর ফার্দার ইনফরমেশন আই ওয়ান্ট টু নো, এখানে 1 নম্বর পয়েন্ট আসবে যে আরো তথ্যের জন্য আমি জানতে চাই। দেন হোয়াট ইজ ড্যাশ, এখানে দ্বিতীয় পয়েন্টটা তুমি একটা কোশ্চেন আকারে দেবে, তো দেখতে ভালো লাগবে সেটা। ইট ইজ অলসো নেসেসারি টু নো, এটাও জানা প্রয়োজন যে, এরপরে 3 নম্বর পয়েন্টটা, বিসাইডস ড্যাশ আর টপিকস টু, অলসো টপিকস টু হাইলাইট, এখানে একটা কমপক্ষে দুটো দেবে, যেহেতু এখানে আর ব্যবহার করা হয়েছে, প্লুরাল নাম্বার করা হয়েছে। যদি তুমি সিঙ্গুলার করো তাহলে এখানে ইজ লিখবা। বিসাইডস ড্যাশ ইজ অলসো টপিক টু হাইলাইট, এখানে টপিকস না লিখে তখন টপিক লিখবা। ফার্দার আরো, প্লিজ ইনফর্ম মি অ্যাবাউট ড্যাশ,
এরপরে আমাকে আরো জানাবেন এই সম্পর্কে। এগেইন প্লিজ লেট মি নো অ্যাবাউট দ্য ড্যাশ অ্যান্ড লাস্টলি ড্যাশ। এখানে লাস্টের দুটো পয়েন্ট আমরা একটা সেন্টেন্সের ভিতরে তুলে দিচ্ছি। অ্যান্ড প্লিজ লেট মি নো অ্যাবাউট দ্য ড্যাশ অথবা অ্যান্ড লাস্টলি প্লিজ লেট মি নো ড্যাশ। এখানে যদি 6টা পয়েন্ট করো তাহলে এটা তোমরা লিখবে। এরপরে ফিনিশিং পার্ট, এই ফিনিশিং পার্টটাও কিন্তু সব লেটারের জন্য সেম হবে। I shall be highly glad if you kindly inform me the above mentioned matters as soon as possible by post. আমি খুবই আনন্দিত হব যদি আপনি অনুগ্রহ করে উপরে উল্লেখিত যে বিষয়গুলো আছে সেগুলো যত দ্রুত সম্ভব আমাকে বাই পোস্ট জানান। If it deserves my requirements, যদি এগুলো আমার প্রয়োজনীয়তা মেটায়, I shall find time to meet you soon. আমি তাহলে সময় বের করে অবশ্যই আপনার সঙ্গে দ্রুত দেখা করব। থ্যাংকিং ইউ M.R. শামীম। এখানে আমি আমার নাম লিখেছি, তুমি তোমার নাম। এখন এই যে ছকটা আমি তোমাদেরকে দেখালাম, পূর্বের যে পয়েন্টগুলো আছে, এবার এই পয়েন্টগুলো তুমি এই ছকগুলোর ভিতরে বসাও। দেখো চমৎকার একটি লেটার হয়ে যাবে। এখানে কমপ্লিট লেটারটি লেখার সময় 13th এপ্রিল 2022 এম এ চৌধুরী, অর্থাৎ যেদিন তুমি লেটারটি লিখবে অবশ্যই সেদিনের তারিখ ব্যবহার করবে। খুলনা, সাবজেক্ট অ্যাবাউট মোর ইনফরমেশন, আরো তথ্য জানা সম্পর্কে। I would like to inform you that from the advertisement published in the Bangladesh Observer on 18th October 2022, I come to know that you have a flat to let. যে বাংলাদেশ অবজারভার পত্রিকা 18 অক্টোবর প্রকাশিত বিজ্ঞাপন থেকে জানতে পারলাম যে আপনার একটি বাড়ি ভাড়া দেওয়ার আছে। It has drawn my attention, এটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে, but what I have got in the advertisement doesn't fulfill the requirements. কিন্তু পত্রিকার বিজ্ঞাপনে আমি যেটি পেয়েছি সেটি আমার সবগুলো তথ্য রিকোয়ারমেন্টস গুলো পূরণ করে না। As for further information, I want to know the number of bed, baths, dining room, drawing room, and measurement of total space. আরো তথ্য হিসেবে আমি জানতে চাই, এখানে প্রথম পয়েন্টটা লিখে দিলাম। Then what is the floor number and the facing of the house? অবশ্যই একটা জিজ্ঞাসাবাচক চিহ্ন দেবে। It is also necessary to know the road communication surrounding the house. Besides, facilities of ventilation, electricity, gas, and water are also topics to highlight. Further, please inform me about security system, facilities of coverage and parking, etc. Again, please let me know about the institution near the house, i.e. Bazar, school, mosque, police station, fire station, etc. And lastly, monthly rent and advance system. তাহলে দেখো যে পয়েন্টগুলো লেখার পরে লেটারটি কিন্তু অনেক চমৎকার দেখাচ্ছে, আকৃতিতেও যথেষ্ট বড় হয়েছে। এবং সবশেষে I shall be highly glad if you kindly inform me the above mentioned matters as soon as possible by post. If it deserves my requirements, I shall find time to meet you soon. Thanking you, M.R. শামীম। এবং সম্পূর্ণ লেটারটা যদি আমরা দেখাই তাহলে সম্পূর্ণ লেটারটি তুমি খাতায় লিখলে এভাবে আসবে, এবং এটা অবশ্যই তুমি একাধিক পৃষ্ঠায় লিখতে পারবে। এখানে 1 পৃষ্ঠায় বা 2 পৃষ্ঠায় তুমি লেখো, 2 পৃষ্ঠা জুড়ে লেখো, কোনো সমস্যা নেই। এখানে তোমাকে 1 পৃষ্ঠায় এটা ধরাতে হবে না। তাহলে এই ছিল কমপ্লিট লেটারটি। এভাবে যদি তুমি লেটারটি লেখো, আশা করি এটি তোমার পূর্ণ নম্বর পেতে অবশ্যই সহযোগিতা করবে, এবং এভাবে লিখলে এখানে নম্বর কাটার কোনো সুযোগও নাই। তাহলে এই বিষয়টি তোমরা লিখে আয়ত্ত করে নেবে, এবং প্রত্যেকটা যে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের জন্য এভাবে পয়েন্টগুলো আগে তুমি নিজে তৈরি করে নেবে। এভাবে যদি তুমি পয়েন্টগুলো তৈরি করে নিতে পারো তাহলে এই ছকের ভিতরে লিখে তুমি কিন্তু একটা লেটার দিয়ে সবগুলো তুমি লিখতে পারবে। তাহলে আশা করি বিষয়টি সকলেই বুঝতে পেরেছো, এবং ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ভালো থাকবে সকলেই, সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।